যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এগুলো নাকি ভগবানের ইচ্ছাতে হয়েছে, ভগবানের ইচ্ছাতেই যাবে। এখন এটা বলে এটা কতটা বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাবো জানি না। তবে যেহেতু এর কাছে প্রশ্ন এসেছে, সেই জন্য এটা নিয়ে একটু আলোচনা করাই যেতে পারে। এই যে কথাটা না, যা হয় ভগবানের ইচ্ছায় হয়, এই কথাটা নিয়ে একটু ভেবো। যদি সত্যি সত্যি সব ভগবানের ইচ্ছাতেই হবে, তাহলে এটা আমাকে বলো যে ভগবান শ্রীকৃষ্ণ তো অনেকবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যাতে যুদ্ধটা না হয়, যাতে পাণ্ডবরা 5টা গ্রাম ফেরত পায়, দুর্যোধন যাতে ঠিক মনের হয়। আচ্ছা, তা কি হলো? তা তো হলো না। আচ্ছা, শ্রী রামচন্দ্র কি এরকম ইচ্ছা করেছিলেন যে দেবী সীতাকে শ্রী রাবণ নিয়ে চলে যান আর ওইভাবে অত লোক মারা যান? তা তো হলো না। কাজেই বোঝা যাচ্ছে যে যা হয় ভগবানের ইচ্ছায় হয়, এই কথাটা তখন প্রযোজ্য হতে পারে যদি আমার নিজের কোনো ইচ্ছা না থাকে। যখন মানুষের নিজের ইচ্ছা ভগবৎগত হয়ে যায়, তখনই কেবল ভগবানের ইচ্ছাটা প্রকাশিত হয়। নিজের ইচ্ছা থাকতে কখনো ভগবানের ইচ্ছার প্রকাশ হবে না। যদি বলো ঠাকুর তো বলেছেন যে তার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। অবশ্যই, কেন না? গাছের তো নিজের ইচ্ছা নাই। যদি নিজের ইচ্ছা থাকতো তার, তাহলে কিন্তু তার ইচ্ছাটাকেই তিনি প্রাধান্য দিতেন। ভগবানের বৈশিষ্ট্যই তো তাই, যে যেমন করে তার ইচ্ছাটা প্রকাশ করছে, তিনি সেগুলোকে ভগবতমুখী করার জন্য তার ইচ্ছেটাকে প্রাধান্য দিচ্ছেন। ধরো মহাপ্রভু যখন এসেছিলেন, তখন এই যে জগাই মাধাই, তারা নিত্যানন্দ প্রভুকে মারলেন, কপাল থেকে রক্ত বের করে দিলেন, কিন্তু তাদেরকে ভগবৎগত করবার জন্য ভগবান কিন্তু অন্য রাস্তা বেছে নিলেন। সেই ক্ষেত্রে ভগবান কিন্তু কখনোই তাদেরকে তার ইচ্ছেটা বললেন না। কি বললেন? বললেন মেরেছো, বেশ করেছো, শুধু একবার নাম করো, একবার হরিবোল বলো। অর্থাৎ এতক্ষণ তুমি যে ইচ্ছাটা করেছো সেটার আমি বাধা হইনি। এবারে আমার ইচ্ছাটা কি না, তুমি তো তোমার ইচ্ছেটা করলে। আমার ইচ্ছে তুমি শাস্তি না পাও, আমার ইচ্ছে তুমি কষ্ট না পাও, আমার ইচ্ছে তুমি তার পাদ পদ্মে স্থান পাও। এই যে ব্যাপারটা না, এই রকম করে একটু ভাবতে শেখো। নাহলে কি হয় জানো, সমস্ত অবতার পুরুষ, মহাপুরুষ, এদের কথাগুলো তো আমরা ঠিক ধরতে পারি না। কেন ধরতে পারি না? না, আমাদের মনে এদের বাস্তবিক
যে চিন্তাধারা, সেই চিন্তাধারা সম্পর্কে কোনো ধারণা নেই, তাই আমরা ধরতে পারি না। আচ্ছা, তুমি এটা বলো, যদি তার ইচ্ছাতে সব হবে, তাহলে মানুষ কেন কর্মফল ভোগ করবে? সবাই তো একটা কথাই বলবে, কিন্তু কই তা তো নয়। রীতিমতন কর্মের কথা বলছে, কর্মফলের কথা বলছে, আবার প্রারব্ধের কথা বলছে। কিন্তু এটা কি জানো, 3 প্রকারের অবস্থা থেকে আমরা জীব জগৎ, বিশেষ করে মানুষরা, নিজেদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। একটা হচ্ছে কর্মফল, একটা হচ্ছে প্রারব্ধের কর্মফল, আর একটা হচ্ছে ঘটনা। এই ঘটনার আবার দুটো ভাগ, একটা হচ্ছে দুঃখদায়ক, একটা হচ্ছে সুখদায়ক। কেমন না, ধরো এক্ষুনি তুমি লঙ্কা খেলে, তোমার ভীষণ ঝাল লাগলো। এক্ষুনি তুমি কাউকে কিছু এমন কথা বললে, সে রেগে উঠলো, তোমায়ও সে কিছু কথা বলে দিল। এইগুলো হচ্ছে সমস্ত কর্মফল। এক্ষুনি কর্ম, এক্ষুনি ফল। প্রারব্ধ কোনটা? এখনকার কর্ম, কিন্তু অনেক পরে ফল। এখন তুমি খুব লঙ্কা টঙ্কা খেতে পারো, ঝাল তেল মশলা খেতে পারো, কিন্তু দেখা যাচ্ছে 10-15 বছর বাদে তোমার গ্যাস্ট্রাইটিস চলে আসছে। এই এখনকার কর্ম, পরে ফল। আর একটা হচ্ছে ঘটনা, কোনো কর্মই করলাম না, কিন্তু হঠাৎ ফল ভোগ করলাম। কেমন? ধরো একটা স্কুলে কত বাচ্চারা পড়ছে, আনন্দ করছে, হঠাৎ কেউ সেখানে কোনো এমন ঘটনা ঘটালো যে সব বাচ্চাগুলো মারা গেল। ব্যাস, কোনো কর্ম কিন্তু তারা করলো না, অথচ ফল ভোগ করলো। কাজেটা ফল না, এটা ঘটনা, এটা দুঃখদায়ক ঘটনা। আর সুখদায়ক কোনটা? ঝট করে হয়তো তুমি জানোই না, বসে আছো, শুনলে অমুক জায়গায় গুরুদেব এসছেন, বা ঝট করে একটা সৎ প্রসঙ্গ শুনলে, কেউ হয়তো লটারিতে কিছু পেল, আনন্দের কোনো খবর এলো, কিছু করলো না, কিন্তু পেয়ে বসে রইল। যখন দুর্যোধন ওই রকম আরম্ভ করলেন, শ্রী ভগবান গীতামৃতে দেখো বলছেন, অর্জুন বলছেন আমি মারবো না, আমি ভিক্ষা করে খাবো, কিন্তু তবু আমি এদের হারিয়ে আমি এইসব ঐশ্বর্য ভোগ করতে চাই না। কিন্তু ভগবান সেটা শুনছেন না, কারণ আজকে অর্জুনের ইচ্ছা, অর্জুনের বিচার মায়ায় বদ্ধ। আজকের দিনে যদি অর্জুনের বিচারকে ভগবান প্রাধান্য দেন, তাহলে সবাইকার ক্ষতি। কিন্তু অর্জুনকে তার বিচারের বাইরে নিয়ে যাওয়ার জন্য, তার ইচ্ছার বাইরে নিয়ে যাওয়ার জন্য, তিনি তার প্রত্যেক কটা প্রশ্নে একটা একটা করে উত্তর দিতে আরম্ভ করলেন। যখন তিনি বিভূতি যোগে নিজের স্বরূপ দর্শন করালেন, বিশ্বরূপ যখন দেখলেন অর্জুন, যখন তিনি বুঝতে পারলেন যে কার সাথে কি কথা বলছি, তখনই কিন্তু তিনি অস্ত্র তুলে নিলেন,
তার আগে নয়। তখন থেকে ভগবানের ইচ্ছা কাজ করলো যখন তার নিজের ইচ্ছাটা চলে গেল। আমিত্ব থাকতে কি তার অবস্থা প্রকাশ করতে পারেন তিনি? কোনোদিনও করেন না, কোনোদিনও করেন না।